আব্বুর মতন গায়ের রং হওয়ার কারণে ছোটবেলার থেকেই বিয়ের পরেও বহু আপন আত্মীয় স্বজনের কাছ থেকে চেহারা নিয়ে গায়ের রং নিয়ে মেলা খুচামারা কথা শুনেছি, কিন্তু আমার দাদির সামনে কেউ কখনো আমারে কালো বলতে পারতো না। মানুষের খুচামারা কথায় আপনি যে শিক্ষা পাবেন, সেই শিক্ষা পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনারা দিতে পারবে না। আসসালামু আলাইকুম। আমার মা মাশাআল্লাহ সেই লেভেলের একজন সুন্দরী মহিলা, সচরাচর তার গায়ের রং খুঁজে পাওয়া যায় না, একদম গোলাপি ফর্সা। আর আমার দাদিও ছিল সেই লেভেলের টুকটুকে সুন্দরী, তা আমার ফুফুকে দেখলেই বোঝা যায়। বাপের মতন শ্যামলা হওয়ার পরও ছোটকালে রোদে রোদে ঘুরে ঘুরে হয়ে গেলাম পেট পেতে কালো। আপন দিয়ে পর দিয়ে কিছু মানুষ তো একেবারে ঠাস করে মুখের উপরই বলে ফেলতো, এই শ্যামলিটা ওর মা দাদি ফুফুকের মতন হয়নি, কালা হয়েছে। মেলা কষ্ট পাইতাম, আর ছোট মানুষ মনে মনে ভাবতাম কি করলে ফর্সা হয় মানুষ। কিন্তু আমার দাদির সামনে কেউ কোনোদিন আমার কালো বলতে পারতো না, উনি খুব রেগে যেত, একদম কড়া জবাব দিয়ে দিত, এসব থাক, কালোই জগতের আলো। দেখে শুনে পারিবারিক ভাবে বিয়ে হওয়ার পরও মেলা মানুষরে আমার চেহারা নিয়ে গায়ের রং নিয়ে খুদ ধরে মজা নিতে দেখেছি। এখন চেহারা যদি খারাপ হয়ও, গায়ের রং যদি কালো হয়ও, তা আমি কি করব? আমার কি দোষ? আমার বাপ মার যদি ক্ষমতা থাকতো, তারা আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী বানায় দুনিয়ায় আনতো, কিন্তু এই ক্ষমতা তো আল্লাহ কাউরে দেয়নি। তাহলে তোরা মানুষ হয়ে কেন মানুষের গায়ের রং চেহারা নিয়ে খুচা মেরে কথা বলিস? ঠিক এই সমস্ত কথাগুলো যারা বলতে আসে, মনে হয় তারা যেন নিজেরা কোনোদিন আয়না দেখে না। খুঁত কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। আর আপনার চেহারা সুন্দর হওয়া, গায়ের রং ফর্সা হওয়া, এটা আপনার নিজস্ব কোনো ক্রেডিট বা গুণ না। আল্লাহ আপনারে দয়া করে দেশে তাই হয়েছে, না হলে কিভাবে বানাইতেন? আর ঠিক এই কারণেই আল্লাহ যেরকম দেয়, একটা বয়স পর আবার নিয়েও যায়। চেহারা নিয়ে এত গর্বের কিছু নেই। হ্যাঁ, আপনি গর্ব করতে পারেন কোন জিনিস নিয়ে? যে আপনি কারোর কাছে ঋণ নেই, আপনি কারোর একটা কামাই রেখাননি, আপনার একটা কথায় কোনোদিন কারো জীবন অথবা চাকরি ঝুঁকিতে পড়েনি। এইসব জিনিস নিয়ে আপনি গর্ব করতে পারেন। চেহারা কোনো গর্বের বিষয় হলো? এইসব নিয়ে গর্ব করে মূর্খরা। আমার মেয়ের গায়ের রং হয়েছে উজ্জ্বল শ্যামলা। আমি জানি এই নিয়েও আত্মীয় স্বজনের মধ্যে অনেকে অনেক কথাই বলে। আমি ওই সমস্ত টক্সিক পরিবেশে আমার মেয়ের উপস্থিতি হতে দেই না, যেখানে আমার মেয়ের চেহারা আর গায়ের রং নিয়ে গবেষণা হতে পারে। তাতে আমার মেয়ের ছোট থেকেই কনফিডেন্স লেভেল একেবারে জিরোতে নেমে যাবে। জন্ম দিছি না আমি, এইগুলো খেয়াল করার দায়িত্বও আমার। আমার কাছে আমার সন্তানেরা বেস্ট। কালকে রাত্রিরে আমার দাদিরে আমি স্বপ্নে দেখেছি, আর দাদিরে স্বপ্নে দেখলে আমি মেলা ইমোশনাল হয়ে যাই। আমার দাদি আর কার কাছে কিরকম ছিল তা আমি জানি না, জানার দরকারও নেই। আমার কাছে উনি দুনিয়ার শ্রেষ্ঠ দাদি। এই আম কাঁঠালের দুনিয়ায় আমরা ভুলে যাই যে পৃথিবীতে আমরা শুধুমাত্র জ্যৈষ্ঠী মাস পালন করার মতন বিরতিতে আইছি। আর এই ভুলে যাওয়ার কারণে এই মানুষের মনে আঘাত দিয়ে খুচা মেরে কথা না বলতে পারলে শান্তি লাগে না। মা রে বললাম যে দাদিরে স্বপ্নে দেখেছি, মা আবার কইলো কি, কয়টা ফকির ডেকে পেট ভরে কয়টা ভাত খাওয়াই দাও। সবাই আমার দাদির জন্য দোয়া করবা, আর আমার সন্তানদের জন্যও দোয়া করবা। আর কিছু চাই না। ধন্যবাদ।